গন্ডগোল। ঠিক কিনা ধরে বলো? মনে যদি পছন্দ ধরে খুঁজে গিয়ে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গা? এ দরদি মুসলমান, রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কোনো টেনশন করবা না। তুমি কি জানো নি ওই কবরের মাটিতে আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। চিন্তা করেন যে খাদিজা সারা জীবনটা রাসূলুল্লাহর জন্য দিয়ে দিলেন, ইসলামের জন্য দিয়ে দিলেন। মক্কার জমিনে কোটি 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 টাকার সম্পদ, 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন ইসলামের জন্য। সেই খাদিজা যদি কবরের জন্য কান্না করে ভয়ে, তাহলে আমরা কলিমুদ্দিন সলিমুদ্দিন আমাদের কি হবে? বা কি হবে বলো? যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম দেয়, ও মুসলমান, তারপর ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরের মাটিতে চলে গেছে। আমরা ওই কবরের মাটিতে চলে যাব, কখন যাব কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কখন মসজিদে এলান হয়ে যাবে কোন রকমের কোনো খবর নাই। আছে গো, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে তোমার নাম, হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ যুবক বন্ধুরা আমার ভাইরা, এ বাড়ি গাড়ি ধনসম্পদ তৈরি করেছ, নিঃশ্বাসের বিশ্বাস না, এখান থেকে বাড়ি চলে যাব। যদি চোখ দুটো খুলে যায় তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। আল্লাহু আকবার। এখান থেকে মানুষ যদি কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট, সৌদি, কুয়েত, দুবাই, ইরাক, ইরান, তেহরান চলে যায়, এ বাবা 15-10 বছর পরে ফিরে আসবে। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, আপনার যত আদরের হোক, আপনার মহাব্বতের ভালোবাসার হোক, ও বাবা যারা একবার চলে যায় কিয়ামত পর্যন্ত আর কোনদিন তারা আসবে না। ওই কবর থেকে যদি বাঁচতে হয় আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করে না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বড় হুকুম নামাজ আদায় করো। আমি আল্লাহ ইহকাল পরকাল, আমি আল্লাহ কবরে তোমাকে শান্তি দেব। এই কতক্ষণ নামাজ পড়ি? 98% মুসলমান নামাজ नहीं पड़ेगा। ए बाबा 2% লোক নামাজ পড়ে। তো 2% যারা নামাজ পড়ে আপনাদের কি মনে হয় ওই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? মেদিনীপুরের লোক বলুন কি হয়ে যায়? না, নেভার, হতে পারে কখনোই না। 1% লোকের কোন রকম নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? কে বলল আপনাকে? আমি আইজুল হক বলছি। 15 বছর নামাজ পড়ে মুরব্বী, আহা ও দুনিয়ার সব করতে পারে, সব জানে, সব জ্ঞান, কিন্তু আত্মাহাত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। 15 বছর ধরে নামাজ পড়ছে, কি বুঝছেন আপনারা বলুন? আছে না? কোনদিন ইমাম সাহেব আসাদুল্লাহ সাহেবকে বলে না, চান্দপাড়া মাদ্রাসার নাজিম বলে, এখন নাজিম সাহেব আপনি তো আমাদের ছেলে কি আমার ছেলে হুজুর, তো নামাজটা ঠিক করে দিলে হতো না? জীবনও বুঝবে না। কেন? যদি বাই চান্স যদি আসাদুল্লাহ ধরে ফেলে ভুল, তো ওর কাছে মাথা তুলে কথা বলা যাবে না। আর আমাদের মৌলভী সাহেবরা ইয়ারাও কিন্তু ভাবছে কোন মুসল্লিকে আজ পর্যন্ত বলল না চাচা বসেন নামাজ ঠিক করে দিই,
সোরা ঠিক করে দিই, কোরআন গেলা ঠিক করে দিই, জীবনে মৌলবীরে বলে না। কেউ বুঝেন আপনারা বলেন কেন বলে না? কেন বলে না? কারণ আছে। এখন সমাজে মৌলবীদের মান কমিয়ে দিয়েছেন তো কি করে হবে? মৌলবীর বেতন 5,000 কত? এ দেখেন 4 দিন আগে আমি জালসা ছিলাম দক্ষিণ দিনাজপুর হিলি বানাবে। আমি একজনকে জিজ্ঞেস করছি, হুজুর আপনি ইমামতি কতদিন ধরে করছেন? বলে 12 বছর হল। বেতন বলে আগে ওই 2,000 1,000 দিত,